ভারতের বিয়ের অনুষ্ঠান মানেই চটকদার আয়োজন, একটা সুন্দর রঙিন অনুষ্ঠান যেখানে সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু তার আগে যে এক অন্যরকম অভিযান শুরু হয় তা আপনি জানেন কি? কিভাবে? হ্যাঁ, আপনি হয়তো শুনেছেন, ভারতে এখন বিয়ে হওয়ার আগে পাত্র বা পাত্রী সম্পর্কে খোঁজ নিতে অনেকেই ভাড়া করছেন গোয়েন্দা। আর এই ট্রেন্ডের পেছনে রয়েছে একটি নাম, ভাবনা পালিওয়াল, যিনি ভারতের অন্যতম প্রথম ম্যারেজ ডিটেকটিভ। হয়তো আপনি ভাবছেন, বিয়ের আগে গোয়েন্দার কাজ কি? আপনি কি জানেন, বিয়ের দিন ঠিক করার আগে কত মানুষ পাত্রপাত্রীর সম্পর্কে গোয়েন্দা তদন্ত করাচ্ছেন? ভাবনা পালিওয়াল নিউ দিল্লির এক ম্যারেজ গোয়েন্দা। তার তেজাস ডিটেকটিভ এজেন্সির মাধ্যমে এক নতুন ব্যবসা শুরু করেছেন। শুনতে অদ্ভুত মনে হলেও আসলে এটা অনেকের জন্য এক নতুন জীবন বাঁচানোর কৌশল। দিন দিন তার ব্যবসা আরও প্রসারিত হচ্ছে, যেখানে বিভিন্ন পরিবার তাদের ছেলে বা মেয়ে সম্পর্কিত সঙ্গীর পটভূমি জানার জন্য ভাবনার সাথে যোগাযোগ করছে। এখন আর বিয়ের দিনক্ষণ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, বরং তার আগে পাত্র পাত্রী সম্পর্কে গোয়েন্দা তদন্ত। অদ্ভুত ব্যাপারই বটে। এই অদ্ভুত গোয়েন্দাগিরির আরেকটি উদাহরণ দিলেন শিলা নামের এক চাকরিজীবী মা। তার মেয়ে প্রেমে পড়েছিল এবং বিয়ের জন্য প্রস্তুত ছিল। যখন তার মেয়ে প্রেমিকের সাথে বিয়ের সিদ্ধান্ত নিল, শিলা ভাবনা পালিওয়ালের কাছে গিয়ে তার মেয়ের প্রেমিকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। ভাবনা বলেন, আমার টিম প্রতি মাসে প্রায় 8টি কেস তদন্ত করে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মজার এবং অবাক করা ঘটনা ঘটেছে। একটা প্রেস্টিজিয়াস কেসে এক হবু বরের দাবি ছিল যে তার মাসিক আয় $70,700, কিন্তু তদন্তে বের হয়ে আসে তার আয় আসলে মাত্র $7,070 মতো। ভাবনার এমন অভিজ্ঞতা শুনে ভাবুন তো, যদি আপনার বিয়ের জন্য গোয়েন্দা ভাড়া করা হতো, বিষয়টা কেমন হতো? ভারতে বিয়ের মৌসুমে চারপাশে জমকালো অনুষ্ঠান। ভারতীয় পরিবারগুলো তাদের সন্তানের জন্য এক মেধাবী, দায়িত্বশীল সঙ্গী চায়, আর সেই সঙ্গীর ব্যাপারে সঠিক তথ্য জানাটা অত্যন্ত জরুরি। একবার যদি মিথ্যা তথ্য ফাঁস হয়ে যায়, তবে কি হবে? ভাবনা পালিওয়াল তার ব্যবসা শুরুর পর থেকে এমন অনেক ঘটনা দেখেছেন, যেখানে মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এই গোয়েন্দাগিরির মাধ্যমে। ভাবনা জানালেন যে একবার এক তদন্তের সময় তার টিম একটানা 24 ঘন্টা তল্লাশি চালানোর পর এক মিথ্যা তথ্য বের করে আনলো, যা পুরো পরিবারকেই হতবাক করে দিয়েছিল।